আচ্ছা, বয়স হয়ে গেছে তাই ভীমরতি ধরেছে, এই ধরনের মানুষগুলোকে কি করা উচিত? সাকিবিয়ান ভাইরা বোনেরা, কি করা উচিত এনাদেরকে? আচ্ছা, কিছু মানুষের কি সত্যি এই যে আমরা শুনি না যে এই বয়স হয়ে গেছে, যত বয়স এগোবে তত বাচ্চা সুলভ আচরণ করতে শুরু করে? না, আমি চোখের সামনে আমার দিদাকে দেখেছি। তিনি অনেকটা এজে মারা গেছেন। তিনি না ধীরে ধীরে বাচ্চাদের মতন হয়ে গিয়েছিলেন, মানে মারা যাওয়ার আগের অবস্থাটায় ঠিক এমন আচরণ করতেন যেন একটা 5 বছরের বাচ্চা কথা বলছে, তার ভাবধারাগুলো সব বাচ্চাদের মতন হয়ে গেল। এরকম আসলে হয়, আমি দেখেছি। কিন্তু এই যে ভদ্রলোক, মানে যিনি একজন চলচ্চিত্র বিশ্লেষক, একজন তার সঙ্গে চলচ্চিত্র নির্মাতা, উনি এই যে বলছেন যে মেগাস্টার শাকিব খান নাকি লোকজনদের দিয়ে মেগাস্টার বলান তাকে, এই ধরনের লোকগুলোকে আসলেই কি করতে হয়, মানে কি করা উচিত? কি করা উচিত আসলে এনাদেরকে? এনারা কি বুঝতে পারছেন না যে মেগাস্টার শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন বলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়, বাংলা সিনেমা, বাংলাদেশের সিনেমা নিয়ে কথা হয় গোটা বিশ্বে? এটা কি ওনারা কেউ বুঝতে পারছেন না যে মেগাস্টার শাকিব খানের এই ক্রেজটা আপাতত আর কারোর নেই, কামিং 20 ইয়ার্সে আসবে কিনাও সন্দেহ আছে? এটা কি বুঝে তারা এই কথাগুলো বলেন, নাকি সবই মিডিয়াতে এসে ভাইরাল হওয়ার ধান্দা? তাহলে একজন এজেড মানুষ, তারও ভাইরাল হওয়ার এত ধান্দা? নেগেটিভ একটা ভাবে একটা একটা কথাকে নেগেটিভলি প্লেসমেন্ট করে একটা মন গড়া কিছু কথা বলে দিয়ে, এগুলো কেন ভাই, কেন? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটা জিনিস নোটিস করেছো তো, মেগাস্টার শাকিব খান যেই বাংলাদেশ ছেড়ে ইউএস এর দিকে রওনা দিয়েছেন, বা তিনি বাংলাদেশে এখন নেই, অমনি কিছু লোকজন কিন্তু গজিয়ে উঠেছে, যারা মেগাস্টারের একদম, কি বলবো, পাতি কথায় যদি বলি, মেগাস্টারকে সহ্য করতে না পেরে যত রকমের নেগেটিভিটি করা যায় তারা একদম সচেষ্ট হয়ে একদম উঠে পড়ে লেগে গেছে। এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই, নাহলে এই কথাগুলো রিপিটেটিভলি আমরা শুনতে পাই। এখন দেখুন, আমরা বলি এই যে নির্মাতা এবং চলচ্চিত্র বিশ্লেষক, উনি আবার বিশ্লেষকও, অবশ্যই রেসপেক্টেড মানুষ, এজেড মানুষ, ডেফিনেটলি। ওনার নাম হচ্ছেন মতিন রহমান, একজন এজেড মানুষ। তিনি কথাটা কি বলছেন শুনুন। কথাটা বলছে, মেগাস্টার শব্দটা কি শাকিব খান নিজে বলছেন নাকি কাউকে দিয়ে বলাচ্ছেন? কোথাও বলেন নাকি উনি কোনো অনুষ্ঠানে গিয়ে নিজেকে মেগাস্টার শাকিব খান বলেন নাকি? আই এম দ্য মেগাস্টার শাকিব খান, এরকম বলেন না তো, আমি তো কখনো শুনিনি। হ্যাঁ, উনি যেটা বলেন যে আমার ভক্তরা আমাকে ভালোবেসে মেগাস্টার তকমা দিয়েছে, সেই তকমাটাও এই করোনা পরবর্তী সময় যখন মেগাস্টার 2.0 ভার্সনটা শুরু করলেন, তখন তার ভক্তরা, মানে আমরা 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 ভালোবেসে মেগাস্টারকে এই আখ্যাটা দিয়েছি। মেগাস্টার কোনোদিন উনি নিজেও বলেননি, আর ওনার প্রয়োজন পড়ে না কাউকে দিয়ে মেগাস্টার আখ্যাটা বলানোর, ওটা প্রয়োজন পড়ে না। মানে একজন সাকিবিয়ানকেও আপনি খুঁজে পাবেন, মতিন রহমানজি, আপনি প্রুফ করতে পারবেন এটা যে মেগাস্টার শাকিব খান তাকে ফোন করে বলেছে এই আমাকে মেগাস্টার বলবে আজকে থেকে? এরকম হয়েছে? এরকম হয়? আসলেই হয়? সাকিবিয়ানরা তো বলে না হয় ভালোবেসে, চলুন মেনে নিলাম তাদের আবেগের জায়গা, তারা মেগাস্টার বলছে, তারা গ্লোবাল স্টার বলছে, বলতেই পারে। আচ্ছা, নিউজ মিডিয়াগুলো বলে কেন মেগাস্টার? এই যে নিউজ মিডিয়াগুলো যখন খবর করে তখন মেগাস্টার শাকিব খান, ছেড়ে দিন, কোন একটা সিনেমাতে যখন শাকিব খান নামটা ওঠে তার আগে মেগাস্টার ওঠে কেন? কারণ এই মানুষটা সেই জায়গাটা নিজে তৈরি করেছেন। মেগাস্টার এই উপাধিটা তিনি অর্জন করবার সময়টাতেই অর্জন করেছেন, তিনি কাউকে দিয়ে বলানোনি বা নিজেও বলেননি। আপনি এর পরে কি বলছেন দেখি? আপনি বলছেন যদি এরকম হয়ে থাকে তাহলে সে এখনো নিজেকে মূল্যায়ন করতে শেখেনি, মূল্যায়ন করতে শেখেনি। আমি আর বাকি কিছু সাবজেক্টের ওপর বলতে পারবো না, উনি মূল্যায়ন করতে পারেন কি পারেন না সেটা আমার দেখারও এখতিয়ার নয়। আমরা ওনার সিনেমা নিয়ে কথা বলি, মানুষটাকে আমরা রেসপেক্ট করি বিকজ সিনেমার জন্য, বাংলা সিনেমার জন্য। বাট এটুকু তো আপনাকে আমি বলতে পারি যে উনি ওনার সিনেমা নিয়ে নিজেকে খুব ভালোই মূল্যায়ন করেন, বেশ ভালোভাবে মূল্যায়ন করেন, এবং এত ভালোভাবে মূল্যায়ন করেন এখন মেগাস্টার শাকিব খান যে জায়গাটাতে অবস্থান করছেন,
উনি একদম ক্লিয়ারলি এটা বলে দিয়েছেন যে সেই সকল প্রযোজকই আমার সাথে কথা বলতে আসুন যারা মিনিমাম 7 থেকে 8 কোটি টাকা বাজেটের ছবি বানাতে পারবেন। মানে এতটাই ভালো নিজেকে উনি মূল্যায়ন করেছেন, ওনার এটা মনে হয়েছে যে আমি বাংলাদেশের একটা বড় পদে আছি, বা এই যে এত লক্ষ কোটি মানুষ আমাকে ভালোবাসে, আমার আর ছোট বাজেটের ফিল্ম যেমন তেমন গল্পের উপরে কাজ করলে হবে না। উনি নিজেকে মূল্যায়নটা এভাবে করেছেন, উনি নিজেকে মূল্যায়নটা এভাবে করেছেন যে আমার বাংলা সিনেমা, আমার অভিনীত বাংলা সিনেমা দিয়ে গোটা বিশ্বে বাংলা সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে, আর সেটা ওনাকে নিয়েই হচ্ছে। সেটা উনি নিজে ফিল করবেন বা নিজের মধ্যে অহমিকা বোধ আসার আগেই উনি চোখের সামনে সবটা তো দেখতেই পাচ্ছেন। মিডিয়া কাকে নিয়ে আলোচনা করছে? আজকে মেগাস্টার শাকিব খানের একটা ছবি রিলিজ হলে কার ছবি বলে লোকে? ওটাকে, সেই সিনেমাকে মেগাস্টার শাকিব খানের ছবি বলে। হ্যাঁ, আর আপনারা এই যে প্রতিবেদনটা যেটা করেছেন সেটারও টপিক দেখুন, ওই মেগাস্টারই আটকে আছেন। আচ্ছা, আপনার যখন মনে হচ্ছে যে উনি মেগাস্টার নন, উনি নিজে বলেন বা কাউকে দিয়ে বলান, আপনার এত দরকার কি ওনাকে নিয়ে কথা বলার? মানে আপনি ওনাকে নিয়ে কথা না বললে কি ওনার বিশাল বড় কিছু ক্ষতি হয়ে যাবে? ব্যাপারটা তো এরকম নয়। এরকম কি? আপনি বলছেন উনি মূল্যায়নই করতে পারেননি নাকি নিজেকে, কেননা কি লোকে ওনাকে মেগাস্টার উপাধি দিয়েছে তাই? আচ্ছা, পরের লাইনটা বলছেন যেখানে স্টারই নেই সেখানে মেগাস্টার হয় কিভাবে? কার ভেতরে সে মেগা? আপনার দেশে একটা স্টারও নেই বলছেন আপনি। দুর্ভাগ্যের ব্যাপার, দুর্ভাগ্যের ব্যাপার। মানে আপনি বলতে চাইছেন শাকিব খান স্টারও না, মানে মেগা তো অনেক দূরে, আপনার ধর্তব্যের মধ্যেই নেই ওই মেগাটা। আপনি বলছেন যেখানে স্টারই নেই সেখানে আবার মেগা স্টার কিভাবে? কার মধ্যে তিনি মেগা? উনি কারোর মধ্যে মেগা নন, উনি নিজেই একমাত্র মেগা। বুঝেছেন ব্যাপারটা? ওনার সাথে কম্পিটিশন দেওয়ার মতন এখন বাংলাদেশে একজন সিঙ্গেল ব্যক্তি নেই যার মধ্যে এই ক্ষমতাটা আছে যে মেগাস্টার শাকিব খানের সামনে দাঁড়িয়ে কম্পিটিশনটা লড়বে। এই মুহূর্তে এখনো নেই, তাই তিনি কারোর মধ্যে মেগা না, তিনি নিজেই একমাত্র মেগা বাংলাদেশের। আর স্টার নেই এই কথাটা বলবেন না, এই কথাটা বলে তো আপনি আবার অনেককেই অপমান করে ফেললেন যারা নতুন নতুন উঠছে। ধরুন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, আরিফিন শুভ। আমি স্পেশালি এই তিনজনের কথাই বললাম কারণ এনারা খুব চেষ্টা করছেন, আমি দেখতে পাচ্ছি। আর এনাদেরকে না ওই ওই বিশাল পুশ আপ করে দেওয়ার মতন কোনো প্রোডাকশন হাউস নেই, ওনারা নিজেরাই চেষ্টা করছেন খুব যে একটা ভালো গল্প পাই, আমি নিজেদেরকে প্রুফ করি, আমি আমি অভিনয় দিয়ে মানুষের মন জিতে নেব। এই খিদেটা না এই তিনজনের মধ্যে আছে, সিয়াম আহমেদের মধ্যেও আছে, শরীফুল রাজের মধ্যেও আছে, আরিফিন শুভর মধ্যেও আছে। তাই তাদেরকে অ্যাটলিস্ট স্টার বলুন। মানে রিসেন্টলি সিয়াম আহমেদের তো তাণ্ডবের পারফরমেন্স নিয়ে প্রচুর কথা হয়েছে, আপনি দেখেননি? জঙ্গলি নিয়ে তো ভালো মতন কথা হয়েছে, সিয়াম আহমেদ জঙ্গলি সিনেমাটা তো ভালো চলেছে বক্স অফিসে, আপনি জানেন না? শরীফুল রাজ খারাপ অভিনেতা? ওনাকে কি স্টার বলা যায় না? আরে আসলে ব্যাপারটা কি জানেন তো, নতুন প্রযোজক কোথায় বলুন তো মশাই, যারা শরীফুল রাজ বা সিয়াম আহমেদ বা আরিফিন শুভকে প্রডিউস করবে? এরকম কটা প্রযোজনা সংস্থা আছে বাংলাদেশে? আছে? আছে কি যারা এই নামগুলোকে ট্রাস্ট করে 7-8 কোটি টাকা ছবি বিনিয়োগ করে দেবে? করবেই তো না কেউ বিনিয়োগ, কারণ দিনের শেষে কি ভাববে, ভাই আমি এই লোকগুলো ফেস আমি বিক্রি করে আমি যে 8 কোটি টাকাটা বিনিয়োগ করলাম আমি সেটা থেকে 10 কোটি টাকা কি তুলতে পারবো? এবং এই জায়গাটার জন্যেও এই অবদানটাও মেগাস্টার শাকিব খানের, এই যাকে নিয়ে আপনি কথাটা বলছেন। আজকে দেখুন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, শুনতে পাওয়া যাচ্ছে, শিওর নই আমি, যে তারা আপকামিং রোজার ঈদে সিয়াম আহমেদকে নিয়ে প্ল্যান করছে তাদের নতুন ছবিটা। আমি ধরে নিলাম সেই ছবির বাজেট, চলুন খুব কম করে ধরলাম 4-5 কোটি টাকা। তারা রিস্ক নিচ্ছে, সিয়াম আহমেদকে নিয়ে তারা রিস্ক নিচ্ছে, কারণ শাকিব খানের শিডিউল তারা পায়নি, তারা বসে থাকবে না, তাই তারা সিয়াম আহমেদকে নিয়ে কাজ করছে। কিন্তু আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের মতো কটা প্রোডাকশন হাউস আপনি দেখাতে পারবেন যারা সিয়াম আহমেদকে নিয়ে 5 কোটি টাকার ছবি বানাবে? তাহলে তো এই অনেকগুলো ছবি এর মধ্যেই হয়ে যেত। হলো না কেন? হলো না কেন? কারণ কেউ রিস্কই নিতে চায় না। সবাই ব্যাপারটা না এখন শিল্পত্বের মধ্যে, শিল্পত্বটা কম আর ব্যবসাটা বেশি হয়ে গেছে। তাই
মেগাস্টার শাকিব খানের সঙ্গে কম্পিটিশনের জায়গাটা কারোর এই মুহূর্তে দাঁড়িয়ে আর নেই। তবে হ্যাঁ, এটা তো ডেফিনেটলি সবাই চাইবে যে ধীরে ধীরে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আরো নতুন হিরো পাক, যাদের নিয়ে আলাপ আলোচনা হবে। আমার তো মনে হয় মেগাস্টার শাকিব খানও এটা চান, কেননা তিনি যেভাবে একা কাঁধের ওপরে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে নিয়ে এগোচ্ছেন, তিনি তো অবশ্যই চাইবেন তার উত্তরসূরিরা আসুক ধীরে ধীরে। কেননা কোনো জিনিসই কিন্তু দীর্ঘস্থায়ী হয় না বা পার্মানেন্ট হয় না। আমরা দেখেছি যে একটা সময় রাজ্জাক সাহেব, মান্না সাহেব, সলমান শাহ তারা কাজ করেছেন, তারপরে একটা টিম আবার এসেছে, তারা টিকে গেছেন। কিন্তু এই যে ২৬ বছর ধরে মেগাস্টার শাকিব খান যে কাজ করে যাচ্ছেন, এই এতটা স্থায়িত্ব আমার মনে হয় বাংলাদেশের অনেক কম নায়কের জন্যই ঘটেছে। তো আপনি আর যাই হোক, আপনি তো ইন্ডাস্ট্রিরই একজন মানুষ, তো আপনি না এই মেগাস্টারটা নিয়ে প্রশ্ন তুলবেন না প্লিজ। আর মেগাস্টার শুধু উনি দেখতে ভালো তাই মেগাস্টার, ওনার ক্রেজ আছে তাই মেগাস্টার, ব্যাপারটা এরকম নয়। সর্বোপরি উনি একজন ভালো অভিনেতা, ওটা উনি প্রুফ করে দিয়েছেন। যে উনি যে কত ভালো অভিনেতা ওটা উনি প্রুফ করে দিয়েছেন। তো যাই হোক, সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে কি বক্তব্য তোমাদের সেটা কমেন্ট করে জানাও। দেখে যাচ্ছি তো বিষয়গুলো খুব বাজে লাগছে, যখন নিজের দেশের চলচ্চিত্র অঙ্গনের লোকরাই এই মানুষটাকে রেসপেক্ট করতে পারে না। বয়সে ছোট, রেসপেক্ট করতে হবে না, কিন্তু যেটা ন্যায্য সেটা তো বলুন, অন্যায্যটা বলছেন, এমন বলছেন ভগবান, মানে কিছু বলার নেই আর। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।